প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। মানব পাচারে ১,১২৮ কোটি টাকা আত্মসাৎ, সাবেক অর্থমন্ত্রী কামাল সহ ৩২ জনের বিরুদ্ধে মামলা। মালয়েশিয়ায় মানব পাচারের মাধ্যমে ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এবং তার পরিবার সহ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই মামলায় বাকি অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠান সহ ১২টি রিক্রুটিং এজেন্সি। মঙ্গলবার দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। আসামির তালিকায় ১২ রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তারাও রয়েছেন। তাদের বিরুদ্ধে সরকার নির্ধারিত ৭৮,৯৯০ টাকার বাইরে অতিরিক্ত ৫ গুণ অর্থ গ্রহণ করে ৬৭,৩৮০ প্রবাসী থেকে ওই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বহাল রেখেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ৭ জনের নাম ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ২০১৬ সালে সরকার বাতিল করেছিল। তবে সুপ্রিম কোর্টের যে রায়ের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় তাতে পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা ছিল না। মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় বর্তমান সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে পুরস্কারটি বহাল রেখেছে। খাদ্যে বাড়ল ভর্তুকি, স্বস্তি পাবেন নিম্ন আয়ের মানুষ। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে খাদ্যে ১২% ভর্তুকি বাড়িয়েছে সরকার। ফলে খাদ্যে ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে ৮,১০০ কোটি টাকা। এছাড়া অর্থনৈতিক ঝুঁকি সত্ত্বেও ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ ও আন্দোলনকারী শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন গ্রুপ ও সংগঠনের বেশ কিছু দাবি মেনে নিয়েছে সরকার। সরকার খাদ্য বিতরণ কর্মসূচি জোরদার ও কম আয়ের মানুষদের স্বস্তি দিতে ভর্তুকি প্রায় ১২% বাড়িয়ে ৭,২৫০ কোটি টাকা থেকে ৮,১০০ কোটি টাকা করেছে। লোডশেডিং ছাড়া ইফতার, তারাবি ও সাহারি, জনমনে স্বস্তি। প্রথম রমজান থেকে সারা দেশে বিদ্যুতের চাহিদা রয়েছে ১২,৫০০ থেকে ১৩,০০০ মেগাওয়াট। সরকারের যোগানো সমপরিমাণ। ফলে গত ১০ দিনে দেশে বিদ্যুতের ঘাটতি ছিল না লোডশেডিংও। ফলে তারাবি, ইফতার ও সাহারিতে স্বস্তি পাচ্ছেন রোজাদাররা। দেশের কয়েকটি এলাকার মানুষ জানিয়েছেন, লোডশেডিং মুক্ত এমন রমজান আগে কখনো পেয়েছেন বলে মনে করতে পারছেন না তারা। এবার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে খুশি বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরাও। প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং চালুর পরিকল্পনা ইসির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটিং পদ্ধতি চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। আগামী এপ্রিলের ৭ থেকে ৮ তারিখে এই ইস্যুতে ওয়ার্কশপ করবে কমিশন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে। এর বাইরে বিকল্প দুটি পদ্ধতি, পোস্টাল ব্যালট ও ই ভোটিং এর বিষয়েও বিবেচনায় রাখা হয়েছে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। আন্তর্জাতিক খবর। শান্তি আলোচনার আগেই মস্কোতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলছে শান্তি আলোচনার প্রস্তুতি। আলোচনা শুরুর আগেই রাশিয়ার মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কো জানিয়েছে, মঙ্গলবার ভোরে কিয়েভ সর্বকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। রাজধানীর বাইরে ভিডনয়ে এবং ডেমোডোডোভো শহরে এসব হামলা চালানো হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের পাঠানো ৩৩৭টি ড্রোনের মধ্যে ৯১টি ভূপাতিত করেছে মস্কো। তবে এ হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩ শিশুসহ আরও ১৮ জন। সবশেষে খেলার খবর। সতীর্থদের সঙ্গে এবার ইবাদতের লড়াই।
2023 সালের জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে ইনজুরিতে পড়েন পেসার ইবাদত হোসেন। উড়ন্ত ফর্মে থাকা ইবাদতের ওই ইনজুরি বাংলাদেশ দলের জন্য ধাক্কা হয়ে আসে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া ইবাদত মাঠের বাইরে ছিলেন 1 বছরের বেশি সময়। ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন। ইনজুরি কাটিয়ে ফেরা এই পেসার আপাতত আছেন জাতীয় দলের বাইরে। তার নাম নেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও, তবে তার নাম আছে বিসিবির প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায়। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।